সি প্লাস প্লাসের এই ভিডিওটিতে আমি আলোচনা করব দিস কিওয়ার্ড সম্পর্কে। সেই জন্য আপনাদের সরাসরি কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন, একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নেবেন যেমনটা আমি করেছি। তারপর একটি ক্লাস তৈরি করব স্টুডেন্ট নামে। স্টুডেন্টের মধ্যে একটি ভেরিয়েবল নেব, নেম। পাবলিক একটি ভেরিয়েবল নেব। সো নেম অবশ্যই স্ট্রিং টাইপ হবে, সো স্ট্রিং নেম। এবার যে কাজটা করব, একটি কনস্ট্রাক্টর তৈরি করব এবং সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি নেমটাকে ইনিশিয়ালাইজ করব। সো আমাকে সেই জন্য কনস্ট্রাক্টর এক্স্যাক্টলি ক্লাসের নাম অনুযায়ী হওয়া লাগবে, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, পারফেক্ট। এবং এখানে আমরা একটা স্ট্রিং রিসিভ করব, সাপোজ স্ট্রিং এর নাম দিয়েছি এক্স, এবং এই এক্সটাকে আমরা নেম ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেব। তারপর আমরা চাইলে যে কাজটা করতে পারি, এবার আমরা একটা ফাংশন নিয়ে আমরা এই নেমটাকে প্রিন্ট করে দিতে পারি। সো ডিসপ্লে নামে একটা ফাংশন নিচ্ছি এবং ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে কি করবে, নেম ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাবে। সো নেম এন্ড লাইন, দ্যাটস ইট। তো এতটুকু কাজ আমরা অনেকবারই করেছি, এখানে দিস কিওয়ার্ড এখনো ব্যবহার করিনি। কেন করব সেটা দেখানোর জন্য এতটুকু কাজ করলাম। এবার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, স্টুডেন্ট, এবং স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে S1 অবজেক্টের মধ্যে আমি একটা স্ট্রিং পাস করব। সো স্ট্রিং এর নাম দিচ্ছি সুপর্ণা। তো এই স্ট্রিংটা কোথায় চলে যাবে আপনারা নিশ্চয়ই জানেন, সাথে সাথে কনস্ট্রাক্টরের মধ্যে চলে যাবে এবং এক্স এর মধ্যে চলে আসবে সুপর্ণা। সুপর্ণা কার মধ্যে থাকবে, নেমের মধ্যে থাকবে। এবার আমরা চাচ্ছি সেই নেমটাকে প্রিন্ট করতে, তাহলে S1 ডট ডিসপ্লে দিয়ে আমরা সেটাকে প্রিন্ট করে নিতে পারি। সো কোডটা রান করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। এবার দিস কিওয়ার্ডটি কোথায় ব্যবহার করব সেটা দেখাচ্ছি। সাপোজ আপনি এইখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন সেটা এই ক্লাসের ভেরিয়েবল, ডেফিনেটলি এই ক্লাসের ভেরিয়েবল। বাট এইখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন এক্স, এটা হচ্ছে জাস্ট এর সীমানা হচ্ছে এতটুকু, এই কনস্ট্রাক্টরের মধ্যে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। সো লোকাল ভেরিয়েবলের নামও কিন্তু আপনি সেম রাখতে পারবেন ক্লাসের সাথে মিল রেখে। সো ক্লাসের ভেরিয়েবলের নাম হচ্ছে নেম এবং লোকাল ভেরিয়েবলের নাম হচ্ছে নেম। সো এই নেমটাকে আমি কার মধ্যে রাখতে যাচ্ছি, এই নেমটাকে আমি ক্লাসের ভেরিয়েবলের মধ্যে রাখতে যাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে ক্লাসের ভেরিয়েবল আর এটি হচ্ছে আমার এই যে লোকাল ভেরিয়েবল। এখন যদি কোডটা রান করি তাহলে ডেফিনেটলি কোডটা কোনো কিছু শো করবে না, কারণ সে কনফিউজ হয়ে যাচ্ছে কম্পাইলার যে এই নেম কাকে রেফার করতেছে এবং এই নেম কাকে রেফার করতেছে, কারণ এই সীমানার মধ্যে লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি, অর্থাৎ এই ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি। বাট আমরা চাচ্ছি কি করব, ক্লাসের এই ভেরিয়েবলের মধ্যে আমরা লোকাল এই ভেরিয়েবলটাকে রাখতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, দিস এবং এইভাবে এই অ্যারো সিম্বলটা ইউজ করতে হবে, সিলেকশন অপারেটরটা ইউজ করতে হবে। তাহলে আমরা বলে দিচ্ছি এইখানে যে নেমটা আছে সে হচ্ছে এই ক্লাসের ভেরিয়েবল এবং তার মধ্যে রাখতেছি লোকাল ভেরিয়েবলটাকে। তাহলে দিস কিওয়ার্ডের ব্যবহার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যদি কোডটা রান করি পারফেক্টলি কাজ করবে। তাহলে দিস কিওয়ার্ডটি আপনি তখনই ব্যবহার করবেন যখন দেখবেন সেম নাম হয়ে গেছে, ভেরিয়েবলের নাম সেম, এক্স্যাক্টলি ক্লাস ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল সেম নাম, তখনই আমরা ক্লাস ভেরিয়েবলকে বোঝানোর জন্য এই সিম্বলটা বা এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, আশা করি দিস কিওয়ার্ডের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচার ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।